হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 64 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 63টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, লজ্জাবতী উদ্ভিদের পাতার চলনকে কি বলে? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? লজ্জাবতী উদ্ভিদের পাতার চলনকে কি বলে? থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কোকোন্যাস্টি। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কি হবে 1 নম্বর প্রশ্নের জন্য। সিসমোন্যাস্টি, সঠিক অ্যান্সারটি হলো সিসমোন্যাস্টি। লজ্জাবতী উদ্ভিদের পাতার চলনকে বলা হয় সিসমোন্যাস্টি। থার্মোন্যাস্টি এখানে মনে রাখবে, টিউলিপ ফুলের প্রস্ফুটনকে থার্মোন্যাস্টি বলা হয়। টিউলিপ ফুলের প্রস্ফুটনকে থার্মোন্যাস্টি বলে। নিকটিন্যাস্টি মনে রাখবে, এখানে শিম্বগোত্রীয় উদ্ভিদের পাতার চলনকে বলা হয়। কোকোন্যাস্টি মনে রাখবে, এখানে সূর্য শিশির উদ্ভিদের পাতার চলন। নেক্সট প্রশ্ন, শূরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ, বৈশালী, তক্ষশিলা, মথুরা। সকলেই অ্যান্সার করতে থাকো 2 নম্বর প্রশ্নের জন্য। শূরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল? মথুরা। শূরসেন মহাজনপদের রাজধানী ছিল মথুরা। রাজগৃহ কার রাজধানী ছিল? মগধের রাজধানী। মগধের রাজধানী ছিল রাজগৃহ। ব্রিজি মনে রাখবে, বৈশালী। তক্ষশিলা হলো গান্ধার। গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা। নেক্সট প্রশ্ন, রুটি তৈরি করতে ব্যবহৃত ইস্ট কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? প্রোটিস্টা, ছত্রাক, মনেরা, প্রোটোজোয়া। সকলেই অ্যান্সার করতে থাকো। রুটি তৈরি করতে ব্যবহৃত ইস্ট কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হলো ছত্রাক। ইস্ট ছত্রাক শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সরামতি, অমরকণ্টক, নকরেক, ধূপগড়। তাহলে 4 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কি হবে 4 নম্বর প্রশ্নের জন্য। সরামতি। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সরামতি। অমরকণ্টক মনে রাখবে, এখানে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। মহাকাল পর্বত, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অমরকণ্টক। নকরেক হলো গাঢ় পাহাড়ের। গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো নকরেক। এবং ধূপগড় হলো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম। সাতপুরা, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়। নেক্সট প্রশ্ন,
সনদ আইন পাস হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং, লর্ড প্রথম মিন্টো, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সনদ আইন পাস হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। লর্ড প্রথম মিন্টো। লর্ড প্রথম মিন্টোর সময় সনদ আইন পাশ হয়েছিল। উইলিয়াম বেন্টিং মনে রাখবে সতীদাহ প্রথা নিবারণ করেছিল। সতীদাহ প্রথা নিবারণ করেছিল। ডালহৌসি শর্তবিলাপ নীতি প্রবর্তন। শর্তবিলাপ নীতি প্রবর্তন। ডাক ব্যবস্থা প্রবর্তন। ডাক ব্যবস্থার প্রবর্তন। লর্ড ক্যানিং মনে রাখবে প্রথম ভাইসরয় ছিল ভারতের, প্রথম ভাইসরয়, প্রথম ভাইসরয়, এবং তার সময়ে নীল বিদ্রোহ হয়েছিল। মনে রাখবে লর্ড ক্যানিংয়ের সময় নীল বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন, আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী, মালাক্কা প্রণালী, লোহিত সাগর, পক প্রণালী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 6 নম্বর প্রশ্নের জন্য? জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। মালাক্কা প্রণালী মনে রাখবে এখানে মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে। মালয়েশিয়া ও সুমাত্রা, মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। লোহিত সাগর মনে রাখবে এশিয়া ও আফ্রিকা, এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর। পক প্রণালী মনে রাখবে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। নেক্সট প্রশ্ন, নিচের কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়? গোবর, প্লাস্টিক, মাছের কাঁটা, পুরানো কাগজ। তাহলে সকলে অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোন দূষকটি ভূমিক্ষয় ঘটায়? প্লাস্টিক। প্লাস্টিক ভূমিক্ষয় ঘটায়। 8 নম্বর প্রশ্ন, ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, রাশিয়া, নিউজিল্যান্ড। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ক্যান্টারবেরি তৃণভূমি দেখতে পাওয়া যায় কোথায়? নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি তৃণভূমি দেখা যায়। অস্ট্রেলিয়া মনে রাখবে এখানে ডাউন্স তৃণভূমি দেখা যায়। ডাউন্স তৃণভূমি। উত্তর আমেরিকাতে মনে রাখবে প্রেইরি, প্রেইরি তৃণভূমি। এবং রাশিয়া মনে রাখবে মাঞ্চুরিয়ান, মাঞ্চুরিয়ান তৃণভূমি রাশিয়াতে দেখা যায়। নেক্সট প্রশ্ন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? অ্যানি বেসান্ত,
সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, জোয়ান অব আর্ক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকুক। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। 10 নম্বর প্রশ্ন, জ্যোতিবা ফুলে নিচের কোন সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সমাজ, সত্যশোধক সমাজ, প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ। সকলেই অ্যান্সার করতে থাকো। জ্যোতিবা ফুলে নিচের কোন সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেছিলেন। তত্ত্ববোধিনী সভা করো একটা, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ মনে রাখবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ। ব্রাহ্ম সমাজ হলো রাজা রামমোহন রায়। জ্যোতিবা ফুলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। সত্যশোধক সমাজ, তত্ত্ববোধিনী সমাজ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং ব্রাহ্ম সমাজ করেছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, পাখির প্রধান রেচন পদার্থ কি? প্রোটিন, শর্করা, ইউরিক অ্যাসিড, ইউরিয়া। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। পাখির প্রধান রেচন পদার্থ কি? ইউরিক অ্যাসিড। পাখির প্রধান রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড। ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। আচ্ছা, ভিটামিন এ এর রাসায়নিক নাম তাহলে কি? রেটিনল। রেটিনল হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম। ভিটামিন ই মনে রাখবে টেকোফেরল। ভিটামিন কে হলো ফাইলোকুইনন। নেক্সট প্রশ্ন, কত সালে রেলওয়ে বোর্ড সংগঠিত হয়? 1901 খ্রিস্টাব্দে, 1905, 1931, 1921। সকলে অ্যান্সার করতে থাকো। কত সালে রেলওয়ে বোর্ড সংগঠিত হয়? খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে 1905 সালে রেলওয়ে বোর্ড সংগঠিত হয়। এবং এখানে মনে রাখবে 1853 সালে ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় বোম্বে টু থানের মধ্যে। বোম্বে টু থানে। বোম্বে টু থানের মধ্যে ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় এবং 1854 সালে
হাওড়া টু হুগলির মধ্যে ট্রেন চলাচল শুরু হয়, হাওড়া টু হুগলির মধ্যে। এবং 1984-তে কলকাতাতে প্রথম মেট্রো চলাচল শুরু হয়, কলকাতাতে প্রথম মেট্রো চলাচল শুরু হয়। নেক্সট প্রশ্ন, ভারতের মশলার উদ্যান কাকে বলা হয়? কেরালা, কোচিন, শ্রীনগর, মাদুরাই। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ভারতের মশলার উদ্যান কাকে বলা হয়? কেরালাকে, কেরালাকে ভারতের মশলার উদ্যান বা মশলার শহর বলা হয়। কোচিন মনে রাখবে, এখানে পূর্বের ভেনিস, পূর্বের ভেনিস বা আরব সাগরের রানী বলা হয়, আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। শ্রীনগর মনে রাখবে, এখানে হ্রদের শহর বলা হয় শ্রীনগরকে, হ্রদের শহর বলা হয়। মাদুরাই উৎসবের শহর বলা হয় মাদুরাইকে, উৎসবের শহর বলা হয় মাদুরাইকে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির কারণে আগুনের সবুজ শিখা উৎপন্ন হয়? বোরিয়াম, সোডিয়াম, পারদ, পটাশিয়াম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোনটির কারণে আগুনের সবুজ শিখা উৎপন্ন হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? বোরিয়াম। বোরিয়ামের কারণে আগুনে সবুজ শিখা উৎপন্ন হয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিচের কোন জাতীয় উদ্যানটি দেখতে পাওয়া যায়? কাজিরাঙ্গা, কালেসার, জিম করবেট, মাউন্ট হ্যারিয়েট। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিচের কোন জাতীয় উদ্যানটি অবস্থিত বা দেখতে পাওয়া যায়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? মাউন্ট হ্যারিয়েট। মাউন্ট হ্যারিয়েট এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? আসামে, আসামে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি। কালেসার হলো হরিয়ানাতে অবস্থিত, হরিয়ানাতে অবস্থিত কালেসার জাতীয় উদ্যানটি। এবং জিম করবেট মনে রাখবে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট জাতীয় উদ্যান। আমাদের দেহের গমনের জন্য দায়ী কলার নাম কি? যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, আবরণী কলা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। আমাদের দেহের গমনের জন্য দায়ী কলার নাম কি? পেশি কলা। সঠিক অ্যান্সারটি হলো পেশি কলা। আমাদের দেহের গমনের জন্য দায়ী কলার নাম হলো পেশি কলা। 18 নম্বর প্রশ্ন, সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য রাজবংশ, সেন রাজবংশ, হোসেন শাহী রাজবংশ, পাল রাজবংশ। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? পাল রাজবংশের।
পাল রাজবংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। 19 নম্বর প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? দিল্লি, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ। সকলেই অ্যান্সার করতে থাকো। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? বিহারে। বিহারে রাজত্ব করেছিল পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। গোপাল হল পাল বংশের প্রতিষ্ঠাতা। আনব্রেকেবল এটি কার আত্মজীবনী? পিটি ঊষা, জওহরলাল নেহেরু, সচিন টেন্ডুলকর, মেরি কম। সকলে অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? আনব্রেকেবল এটি কার আত্মজীবনীর নাম? মেরি কম। মেরি কমের আত্মজীবনীর নাম। পিটি ঊষা মনে রাখবে, পিটি ঊষার আত্মজীবনীর নাম হলো গোল্ডেন গিরি। গোল্ডেন গিরি। গোল্ডেন গিরি হলো পিটি ঊষার আত্মজীবনীর নাম। জওহরলাল নেহরু মনে রাখবে, অ্যান অটোবায়োগ্রাফি। সচিন টেন্ডুলকর, প্লেয়িং ইট মাই ওয়ে। নেক্সট প্রশ্ন, মাদাগাস্কার কোন মহাসাগরে অবস্থিত? আর্কটিক, আটলান্টিক, ভারত, প্যাসিফিক। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? মাদাগাস্কার কোন মহাসাগরে অবস্থিত? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 21 নম্বর প্রশ্নের জন্য? ভারতে। ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? রাওলাট আইন, কমিউনাল অ্যাওয়ার্ড, সাইমন কমিশনের আগমন, অসহযোগ আন্দোলন। সকলে অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? রাওলাট আইন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো রাওলাট আইন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসর। এবং এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড। মনে রাখবে, লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট প্রশ্ন, কাকরাপাড়া সেচ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নর্মদা, গোদাবরী, তাপ্তি, মহানদী। সকলেই অ্যান্সার করতে থাকো। কাকরাপাড়া সেচ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? তাপ্তি নদীর উপর। তাপ্তি নদীর উপর কাকরাপাড়া সেচ প্রকল্পটি অবস্থিত। নেক্সট প্রশ্ন,
সার্ভিস শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? ড্রিবল, গ্যাম্বিট, ক্যাডি, ব্যাডমিন্টন। সরি, এখানে এই তিনটে শব্দ চলে এসছে, এখানে খেলার নামগুলো লেখা হয়নি আর কি। ঠিক আছে, তারপরে লিখে দিচ্ছি আর কি। এটা হকি, গ্যাম্বিট হলো দাবা, ক্যাডি হলো গলফ, আর ব্যাডমিন্টন এটা সার্ভিস খেলার সাথে যুক্ত। সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাডমিন্টন। সার্ভিস খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে ব্যাডমিন্টন। আর এগুলো খেলার নাম না লিখে মানে শব্দগুলো লেখা হয়ে গেছিলো আর কি, যাই হোক লিখে দিয়েছে আর কি। সঠিকগুলো কি হবে? ড্রিবল হকি খেলার সাথে যুক্ত, গ্যাম্বিট দাবা খেলার সাথে যুক্ত, ক্যাডি গলফ খেলার সাথে যুক্ত। এগুলো হবে না হয়ে উল্টোটা হয়ে গেছিলো আর কি, মানে শব্দগুলো যে ওয়ার্ডগুলো এখানে লেখা হয়ে গেছিলো, খেলাগুলো হওয়ার কথা ছিল আর কি। যাই হোক ঠিক করে দিয়েছি, এটাই ঠিক হবে। আর সার্ভিস খেলার সাথে যুক্ত সেই খেলাটি হলো ব্যাডমিন্টন। নেক্সট প্রশ্নে যাব আমরা। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন? সিঙ্গাপুর, থাইল্যান্ড, জার্মান, ইংল্যান্ড। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন? সিঙ্গাপুরে। সঠিক অ্যান্সারটি হলো সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন। ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? সুন্দরবন, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, নর্মদা নদীর মোহনায়। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়? লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপে ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। 27 নম্বর প্রশ্ন, গণিতের ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? তো 27 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গণিতের ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার, গ্র্যামি পুরস্কার, অ্যাবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে 27 নম্বর প্রশ্নের জন্য? অ্যাবেল পুরস্কার। গণিতের ক্ষেত্রে যে পুরস্কারটি দেওয়া হয় সেটি হলো অ্যাবেল পুরস্কার। কলিঙ্গ পুরস্কার মনে রাখবে, এটা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়, এটা সঙ্গীত ক্ষেত্রে। পুলিৎজার পুরস্কার মনে রাখবে সাংবাদিকতা সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। সাংবাদিকতা সাহিত্যের ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু, সতীনাথ ভাদুড়ী, বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো, চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম? সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম হলো চিত্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল? ব্যাঘ্র, সিংহ, হস্তি, গন্ডার। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?
ব্যাঘ্র বা বাঘ। সঠিক অ্যান্সারটি হলো ব্যাঘ্র বা বাঘ। নেতাজি আজাদ হিন্দ ফৌজের পতাকায় এই পশুর প্রতিকৃতি ছিল। 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীর বৃহত্তম অববাহিকা রয়েছে? গোদাবরী, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, গঙ্গা। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 30 নম্বর প্রশ্নের জন্য? নিম্নলিখিত কোন নদীর বৃহত্তম অববাহিকা রয়েছে? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা বলবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।